এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি ফাতেমা মনি ফ্রম বাংলাদেশ, সাভার, ঢাকা বিয়ের প্রোগ্রামে কমিউনিটি সেন্টার থেকে বলছি। সো দেখতেই পাচ্ছেন আমি অনেক গুলুমুলু হয়ে গেছি বাংলাদেশে এসে, শুধু খাবার আর খাবার। আচ্ছা যাই হোক, এখানে বউকে অনেক জ্বালা যন্ত্রণা করানো হচ্ছে। এভাবে আপু এভাবে করেন, ওভাবে করেন, ক্যামেরাম্যান যেটা করে সেটাই করানো হচ্ছে। এদিকে আমরা জামাই আসার আগে খাবারের পার্টটা, স্পেশালি খাবারের পার্টটা আমরা নিজেরা আত্মীয়রাত্রা শেষ করে ফেলছি। কারণ বরযাত্রী আসবে, সেখানে অনেক মানুষ হবে, বরযাত্রীরা অনেক অনেক বরযাত্রী আসবে। সো আমরা তাড়াতাড়ি করে আমরা নিজেরা খেয়ে ফেলতেছি। ওইদিকে যে আমার মা সাদা সাদা ড্রেস পরা, কালো ড্রেস পরা হচ্ছে আমার ছোটো বোন, আমি খাচ্ছি। আর বোরহানিটা ছিল অসাধারণ, অনেক মজা ছিল। আমি বাসায় অনেকগুলো নিয়ে আসছি। আর এদিকে আমি বউর গয়না দেখতে আসছি। বউ এত সুন্দর সুন্দর গয়না দিয়েছে জামাই, মাসাল্লাহ। অ্যাকচুয়ালি আমাদের মেয়ে এতটা বেশি সুন্দর, মানে ন্যাচারালি ও আসলে বাংলাদেশিদের মতো না। ও ন্যাচারালভাবে উইদাউট মেকআপে একদম সাদা, মানে সাদারও তো একটা ধরন থাকে, ও একেবারে সাদা, ওকে মেকআপ করে কালো করানো হয়েছে। সো যাই হোক, এখানে আমি আমাদের সব আত্মীয় স্বজন, আমরা এই যে আমার ছোটো ভাই, এই যে আমার খালার হচ্ছে বাবু, আর হচ্ছে এখানে আমার মা দুষ্টুমি করতেছে। সবাই দেখতেছেন, এটা আমার মা সাদা সাদা ড্রেস পরা দুষ্টুমি করতেছে তার ভাগিনার সাথে, হ্যাঁ, আমার খালামণির, ছোটো খালামণির বাচ্চার সাথে। আর ওইদিকে আরও আত্মীয় স্বজন, বউ। এখানে এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে বউয়ের বিয়ের বউ। আচ্ছা, বিআই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমি তো অনেক বছর পরে বাংলাদেশে এসেছি, তো বলতে হয়তো বা ভুলভাল হয়ে যেতে পারে। এদিকে আমি উপর থেকে, কমিউনিটি সেন্টারের উপর থেকে আমি দেখতেছি যে জামাই আসছে। সো আমি আমার ভাইকে ফোন দিয়েছি যে তুমি যাও, নিচে যাও, ওখান থেকে তুমি ক্যাপচার করো। এদিকে জামাই চলে আসছে, রাইট? সো জামাই যে নামবে, এখন সবাই গেট, এটা তো ট্রেডিশনাল না যে গেট সবাই ধরবে। এখন শালারা যারা আছে জামাইয়ের পক্ষে, যারা আমার ছেলে সহ সবাই এখানে, শালা পক্ষ, হ্যাঁ, সবাই এখানে এসে গেট ফিতা নিয়ে দাঁড়িয়ে আছে গেটের মধ্যে। বাট জামাই তো আগেভাগেই টাকা দিয়ে দিয়েছে, এটা ওরা জানে না। জামাই আসলে সব কিছু একদম বিয়েতে পারফেক্টলিভাবে একদম টাকা থেকে শুরু করে সব কিছু আগেভাগেই দিয়ে দিয়েছে, যাতে কোনো ঝামেলা না হয়। গেটে অনেক সময় ঝামেলা হয়, আর অনেক সময় গেটের ঝামেলা থেকেই কিন্তু বিয়ে ভেঙে যায়। আর এই তো জামাইয়ের সাথে আসছে জামাইয়ের ছোটো বোন, জামাইয়ের বড় বোন, ওই যে পাশে দেখা যাচ্ছে জামাইয়ের বড় বোন। আর হচ্ছে আকাশি কালার ড্রেস পরা, ওটা হচ্ছে জামাইয়ের ছোটো বোন। হ্যাঁ, সো এখন সবাই একে একে উপরে উঠবে। জামাইয়ের মামি আছে এখানে। সো সব কিছু মিলিয়ে সব আত্মীয় স্বজনদের রাখার চেষ্টা করেছি, বিকজ অফ সবাই যেন স্মৃতি হয়ে থাকে। এবার এটা হচ্ছে আমাদের বড় জামাই, যেটা জামাইয়ের পাশে দাঁড়ানো, এটা বড় জামাই। আর জামাইয়ের ওই পাশে দাঁড়ানো জামাইয়ের নানা শ্বশুর। আচ্ছা, এবার জামাইয়ের ফুলের তোড়া নিয়ে আসছি। OMG! এই মানে আসলে আমি অবাক হয়ে গেলাম যে জামাই বউকে, মানে আমাদের মেয়েকে, মানে একটা ফুলের তোড়া দিবে, মানে ও হাউ রোমান্টিক। ওকে, সো এই বিষয়টা ভালো লাগছে না? বিষয়টা খুব ভালো লাগছে। সো এখন জামাইকে ঢুকতে দাও রে ভাই, ঢুকতে দাও জামাইকে। আর কতক্ষণ আটকায় রাখবা? ভিডিওটা লং হয়ে যাচ্ছে। সো ওদের মধ্যেই কথাবার্তা চলতেছে। তারপরে ওরা মানতেছে না যে না, টাকা আগে ভাগে দেওয়া হয়েছে, তো কি আরও টাকা লাগবে। তারপরে ওদের মধ্যে সমঝোতা হয়েছে টাকার বিষয় নিয়ে। তারপরে কেচি খুঁজে পাচ্ছে না মনে হয়, আনএক্সপেক্টেড। সো কেচি আনার পরে জামাই এখন ঢুকবে। সো এখানে সবাই মানে বলতেছে যে
থাক, আর আপনারা ডিস্টার্ব করেন না, জামাইকে ঢুকতে দেওয়া হোক। কারণ এটা জামাইয়ের পাশে যিনি, ইনি হচ্ছে আমাদের বড় জামাই, মানে বউয়ের বড় বোনের হাজব্যান্ড। সো এই তো, তারপরেও মনে হয় এই আবার ফুল দিচ্ছে জামাই, OMG, হাউ সুইট। সো আমি 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 আন্টি হয়ে এত এত কিছু বলতেছি কেন, রাইট? এই যে টিক 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 করতেছে, আমি আন্টি হয়ে কত কথা বলতেছি। যাই হোক, আমার এখানে আসা উচিত হয়নি, এই জন্য আমি আমার ছোটো ভাইকে পাঠাইছি, যাও ভিডিও ক্লিপ নাও। এই ভাই রে ভাই, আমাকে তো দেখা যাচ্ছে একটা মানে আস্ত যাই হোক, নিজেকে নিজে কি বলবো, কী উপমা দিব, আপনারাই দিয়েন, সমস্যা নাই, আমি এটা মেনে নিব। আমি যে পরিমাণ ফ্যাট হয়ে গেছি, আমি বলতেছিলাম এখানে যে চলে যাও, এইখানে বিয়ে পড়ানো হচ্ছে আলহামদুলিল্লাহ, সুন্দর মতন করে, অনেক সুন্দর বিয়েটা অনেক সুন্দরভাবেই কমপ্লিট হয়েছে। অ্যাকচুয়ালি এটা বলতেই হয়, বিকজ অফ বউ অনেক কিছু না চাইতেই পেয়ে গেছে, অনেক কিছু না চাইতেই আলহামদুলিল্লাহ আমাদের জামাই ভালো। দ্যাটস দ্য রিজন বিয়েটা খুব সুন্দরভাবে স্মুথলি একদম হয়ে গেছে। সো সুন্দর মেয়েদের মনে হয় জামাই খুব ভালো হয়, অ্যাকচুয়ালি আই থিঙ্ক সো। ওকে, সো এই তো জামাই, এটা হচ্ছে বউয়ের ছোটো চাচা, ব্লু কালার টি শার্ট পরা, আর পাশে হচ্ছে বউয়ের নানা, ঠিক আছে? সো এই কলমে ডিস্টার্ব ছিল, লিখতে পারতেছিল না, একটা কলম খুঁজে পাওয়া যাচ্ছিল না, কি বলবো ভাই। আচ্ছা যাই হোক, কোনো রকম লিখে দিছে। ও আহারে মেয়ে, আহারে আমাদের মেয়ের হাত ব্যথা হয়ে গেছে, এবার ছবি তুলবে কলম দিয়ে সুন্দর মতন করে, আর চাচা তো খাতা ধরে রাখছে। এই তো বিয়ে হয়ে গেল, ওয়াও আলহামদুলিল্লাহ। এবার জামাইকে খাবার দেওয়ার পালা। এই তো এখানেও, ও আচ্ছা, জামাইকে এখানে শপথ করানো হচ্ছে। ওটা বিয়ের সময় যেন কী বলে, কী যেন শপথ করানো হয়, ও এটা করবা না, ওটা করবা না, তোমার হাতে মেয়ে তুলে দিলাম, না না না, এটা না, অন্যরকম শপথ করানো হয় এখানে, অন্যরকম শপথ করানো হচ্ছে। মেয়ে তুলে দেওয়ার শপথ হচ্ছে লাস্টের ফিনিশিংয়ে। ইয়েস, রাইট, ইয়েস। এখানে মানে উকিল বাবা এরকম কিছু একটা চলতেছে, উকিল বাবা কে হয়েছে, উকিল মা কে হয়েছে, এরকম একটা কিছু চলতেছে। আচ্ছা, এই খাবারটা রেখে কেমনে ওরা এত মানে কষ্ট করতেছে, আমি হইলে কতক্ষণ আগেই খেয়ে ফেলতাম। আচ্ছা যাই হোক, আমাকে দেখলেই বোঝা যাচ্ছে। এবার মোনাজাতের পালা ভাই, মোনাজাতের সবাই মোনাজাত ধরো। আমরাও আমাদের আমাদের বউয়ের রুমে ছিলাম আমরা, এটা হচ্ছে এখানে আমরা ছিলাম না, আমি ছিলাম না, বেসিকলি আমি ছিলাম না, আমার ভাই ছিল, ভিডিও ক্লিপগুলো আমার ভাই নিয়েছে। এখানে সবাই মোনাজাত ধরতেছে, আর আমরা আমাদের এই যে বউয়ের রুমে আমরা আমাদের মতন করে মোনাজাত কমপ্লিট করেছি। এখানে বউকে নিয়ে আসছে আস্ত মুরগি খাওয়ানোর জন্য, দুষ্টামি করতেছে বউর ভাই। এই তো জামাই চলে আসছে বউয়ের কাছাকাছি, এবং বউকে এখন ফুল দিবে। এই ব্যাপারটা খুব ভালো লাগতেছে আমার, বারবার যতবার দেখতেছি ততবার আমি কাটতে পারতেছি না। হাউ সুইট, সো আই ফিল সো সুইট। আচ্ছা যাই হোক, আমাদের মেয়ে হ্যাপি, তো আমরা হ্যাপি। আবার দেখ আমার সামিয়া কি করে, আমাদের মেয়ের নাম সামিয়া, আবার এটাকে করতেছে, স্মেল নিতেছে। আসলে ছোটো বাচ্চা মেয়ে, আসলে অ্যাকচুয়ালি বুঝে না ওইভাবে, একদম ছোট, হয়তো বা 16 হবে ওর বয়স। এত ছোটোবেলায় মানে ওকে দেখে এক দেখাতেই জামাই পাগল হয়ে একদম কোনো কিছু না, আমরা শুধু মেয়ে নিব এরকম টাইপের কথা। তো মেয়ে নেওয়ার জন্য অস্থির হয়ে মেয়ে নিয়ে গেল, আমাদের মেয়ে নিয়ে যাওয়ার জন্য আসছে। আর এই যে দেখেন, এই জামাইকে ঠিক করে দেওয়া হচ্ছে, এটা জামাইয়ের বোন। আর এই তো এইখানে হচ্ছে মেইন শপথ করানো হচ্ছে, যে বউকে বলা হচ্ছে, এটা বউয়ের চাচা, বড় চাচা, বলা হচ্ছে যে তুমি কখনো বেয়াদবি করবা না, এটা না সেটা না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ ফাতেমা মনি।